করেছো? আমার বেবি এখানে হয়েছিল, আমি সেই ডেটের ফাইল কি পেতে পারি? হ্যাঁ পেয়ে যাবেন, তবে একটু ওয়েট করতে হবে আপনাকে। আমি দেখছি। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম বলুন। ও আপনি চিন্তা করবেন না, এদিকটা আমি সব দেখে নিচ্ছি। রাইট। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ, আমার একটু আর্জেন্সি আছে। এক্সট্রিমলি সরি ম্যাডাম, এইভাবে পুরনো রেকর্ড চাইলে হুট করে বের করে দেওয়া যাবে না। কিন্তু আপনি তো এক্ষুনি বললেন যে ফাইলটা আমি পেয়ে যাব। সরি ম্যাডাম। আমার মন বলছে যে কোনো কারণেই হোক উনি আমাকে ফাইলটা দেখাবেন না বলেই এসব বলছেন, কিন্তু এত লুকোচুরি কিসের জন্য? না, আমাকে জানতেই হবে সত্যিটা। দরকার পড়লে আমি নিজে খুঁজব। স্যার এই ফাইলগুলো কোথায় রাখবো? ও হ্যাঁ, ওকে, এগুলো সব রেকর্ড রুমে থাকবে। ওকে স্যার। ওকে, আর আপনি এগুলো গিয়ে রেখে আসুন। ওকে স্যার। রেকর্ড রুমটা তাহলে ওদিকে। হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে একদম ভাববেন না। হ্যাঁ হ্যাঁ, আমি এদিকটা ব্যবস্থা করে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। না, এইভাবে হবে না, আমাকে এবার অন্য কিছু ভাবতে হবে। কি হয়েছে দীপা? তখন কাজ আছে বলে হন্তদন্ত হয়ে চলে গেলে, ফিরলে এত দেরি করে। সব ঠিক আছে তো? এই দীপা, দীপা, এই তোমার চটি কোথায়? তোমার পায়ে রক্ত। হে ভগবান, চলো বসো। দেখি পাটা দেখি। ব্যথা লাগছে না? দীপা কি হয়েছে বলো তো? হ্যাঁ, মনে হচ্ছে বড় সড়ো কিছু ঘটেছে, তাই না? দীপা বলো না বোন, আমাকে বললে মনটা হালকা লাগবে। বলো বৌদি। তো কাঁদছো? দীপা আমাকে বলো, মনটা হালকা লাগবে, আমাকে বলো তো কি হয়েছে? বৌদি, আমার জমজ মেয়ে হয়েছিল। দীপা একটু চা খাও, দেখো ভালো লাগবে। আমার ভালো লাগছে না বৌদি, আমার সত্যি কিচ্ছু ভালো লাগছে না। আমার শুধু আরেক মেয়ের কথা মনে পড়ছে, যাকে আমি কখনো চোখে দেখিনি। খুব স্বাভাবিক দীপা, তোমার তো হবেই, তুমি মা। আমারই নিজেরই কেমন হচ্ছে, আমার না সবটা কিরকম গুলিয়ে যাচ্ছে।
দিবা, একটা কথা আমার মনে হচ্ছে, তুমি না তোমার বোনের সাথে যাও, ওখানে তোমার পরিবারের সকলে থাকবেন, তুমি তোমার শাশুড়ি মার সাথে কথা বলতে পারবে, উনি হয়তো কোনো সুরাহা করতে পারেন। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আজকে একটা বড় ধামাকা হতে চলেছে। আমার আর তর্স হইছে না, উফ, কখন যে শুরু হবে নাটকটা। আই জাস্ট কান্ট ওয়েট। কি বললে তুমি? আই জাস্ট কান্ট ওয়েট, এরকম কিছু একটা শুনলাম। হ্যাঁ, আমার স্বাদের অনুষ্ঠানে যেন ওয়েট করতে পারছি না, সেটাই বললাম। দেখো উর্মিত, আনন্দের ছোটে কোনো বিপদ ডেকে এনো না। আজকাল তোমাকে নিয়ে শুধু আমার ভয় হয়। দেখেছো তো, এরকম ভালো কথার মধ্যে এই, এটা কি, কিসের বাক্স এটা? মা তোমার জন্য লকার থেকে বার করে পাঠালো, যেটা ইচ্ছে পছন্দ করে পড়ে না। ও দেখি, এই এখানে তো অনেক সাবেকি কালেকশনসও আছে গো। কোনটা পরি? হালকা কিছুই পরি। দেখো তো এটা কেমন লাগবে আমাকে। আমারই তো তুমি, যাই পড়ো তাতেই ভালো লাগে। কি রে বলি, তোর হলো? মা বলছি মুখটা বন্ধ রাখুন, মশা মাছি সব ঢুকে যাবে। বাবা কত গয়না রে, হ্যাঁ একটু নেড়ে চেড়ে দেখি। বিধবা মানুষ কত শখ গয়নাগাটি নেড়ে চেড়ে দেখবে। গেল যা, বিধবা বলে কি তুই নাড়বো না রে? বলছি আমার জন্য নাচছিলাম নাকি? ওই উর্মিকে যে কত সুন্দর দেখতে লাগবে তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, লাখ পাঁচেক দাম হবে বল। আগে না, পাঁচের পাশে একটা শূন্য বসবে। কত? অনলি 50 lakhs। মাগো, সূর্য, এমন ভাবে দাঁড়িয়ে বাড়িটাকে দেখছিলি যেন মনে হচ্ছে তুই কোনো সিক্রেট মিশন নিয়ে এখানে এসেছিস। হ্যাঁ, ওসব কাজে আমার থেকে তোমরা অনেক বেশি পারদর্শী। আর আমার জীবনে কোনো কিছুর মধ্যেই গোপনীয়তা নেই। বা তুমি কিছু মনে করো না, আমার মনে হলো আমি তাই বললাম, সরি। থাক। না, তোমায় দেখে মনে হলো তাই বললাম। কাকে কিভাবে বলবো বা বোঝাবো যে আমার মনের মধ্যে কি চলছে। উর্মিরাজ সাত, এত আনন্দের দিন, অথচ দীপার ব্যাপারটা নিয়ে ভেবে ভেবে আমার মাথা পুরো ঘেটে আছে আর দমও ফেলতে পারছি না। বাবা বাবা চলো আমার সঙ্গে, ওই যে এখানে ফুল বাটারফ্লাই সব কিছু আছে। তাই? হ্যাঁ এসো না। আমাদের সূর্য কিন্তু এই পুচকোগুলির সাথে সব থেকে বেশি ভালো থাকে। একদম ঠিক বলেছ। এই জয়, বলছি দাদাই বেস্ট ফ্রেন্ড মিশকা আসছে না?
মিশকা আসছে? মানে তোমার বাড়ি থেকে যদি ইনভাইট করে থাকে তাহলে নিশ্চয়ই আসবে। আরে হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। ওই সূর্য তো ফোন করে তোর বাবাকে বলেছিল ওই মিশকাকে ফোন করে এখানে আসতে বলতে। তোর বাবা বলে দিয়েছে ফোন করে। ও আসার কোনো দরকার ছিল না, যাই হোক। একদম ঠিক কথা বলছে, একদম ঠিক কথা বলছে। হাড় জ্বালানি পট জ্বালানি একেবারে। আমি এক্ষুনি ফোন করে না না দরকার নেই, ও না এলে তো পুরো ব্যাপারটা জমবেই না। মিশকার সাথে কি সম্পর্ক অনুষ্ঠানের? ও তো আমাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে থাকে, আমাদের বাড়ির একটা মেম্বার মনে করে নিজেকে, তাই ও না এলে তো অনুষ্ঠানটা ফুলফিলই হবে না। দুজনকে তো আজকে হাসতেই হবে, এক মিশকা আর এক ওই দীপা। শুধু আসুক একবার, তারপর তো বাকি জমাটা আমার হাতে। সেনগুপ্ত বাড়ির পারফেক্ট বউ। সূর্যকে তো আমার পাশেই শুধু মানায়। সাধের মতো বোরিং অনুষ্ঠান আমার জাস্ট পোষায় না, কিন্তু কি আর করা যাবে। দীপার ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। যেই মেয়েটা ওই বাড়ির কাছে ঘেঁষছিল না, আজকে সে যেতে যেতে ওই বাড়িতে যাচ্ছে, তারপর সূর্যের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে। আর সেদিন আন্টি কেউ কিছু বলতে চাইছিল, আজকে যদি দীপা ওই বাড়িতে যায়, না না আমাকে ব্যাপারটা জানতে হবে। কি চায় দীপা? অনুরাগের ছোঁয়া টান টান 3 দিন 29 থেকে 31 মার্চ রাত 9:30টায় স্টার জলসায়।